আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যার নাম জিয়া রহমান, তিনি গতকাল অর্থাৎ 23 মার্চ ইন্তেকাল করেছেন। একই দিন ইন্তেকাল করেছেন পিএইচপি কোরআনের আলোর সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। তো আবু ইউসুফ সাহেব ইন্তেকালের পর পুরো ফেসবুক জুড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জন্য বিভিন্ন ধরনের দোয়া বাক্য লিখে মানুষ ফেসবুকে পোস্ট করতেছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক ইন্তেকাল করেছেন জিয়া রহমান, তার মৃত্যুকে কেন্দ্র করে অনেকে ফেসবুকে শোকর বাক্য প্রচার করছিল, আলহামদুলিল্লাহ বলছিল। এটার কারণ কি? প্রিয় দর্শক, গত 2020 সালের অক্টোবর মাসে এই জিয়া রহমান ডিবিসি নিউজে একটি সাক্ষাৎকার দিয়েছিল, যেটার মধ্যে তিনি বলেছিলেন যে আগে আমরা ছোটোকালে সালাম আলাইকুম করে সালাম দিতাম, কিন্তু এখন আমরা আমাদের যুবকরা আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, কেমন যেন একটা শুদ্ধ করে সালাম দেয়। তাদের ভিতরে জামাত শিবির এবং একটা জঙ্গি মনোভাব তৈরি করে দিচ্ছে। তার কথার মোটিভ ছিল এরকম যে যারা শুদ্ধ করে সালাম দেয় তারা জঙ্গি টাইপের, এরকম কিছু। তো সেখানে যখন তিনি এই কথাটা বলেছিলেন, তখন কিন্তু তাকে নিয়ে প্রচুর ট্রল হয়েছিল এবং তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। তো তার পরবর্তীতে তিনি তার এই বক্তব্য থেকে আর ফিরে আসেন নাই। মানুষ যেই শব্দ যেই ভাষা থেকে আসে, নিয়ম হচ্ছে সেই ভাষায় যেইভাবে শব্দকে উচ্চারণ করা হয় সেভাবেই অন্য ভাষাতে উচ্চারণ করা। তো আসসালামু আলাইকুম এটা যেহেতু আরবি ভাষা থেকে এসেছে, তো নিয়ম অনুযায়ী আরবি ভাষার মূল যেই শব্দের উচ্চারণ, সেই শব্দের উচ্চারণেই আমাদের বাংলাদেশে থাকবে, তাই না? তো এখানে শুদ্ধ করে বললে তো এখানে জঙ্গি হওয়ার কিছুই নেই। তো এই যে একটা ব্যতিক্রমধর্মী মনোভাবের কারণে এই ঢাকার ক্রিমিনোলজি বিভাগের যে অধ্যাপক জিয়া রহমান, তিনি ইন্তেকালের পরে ফেসবুকে বেশ সমালোচনা শুরু হয়েছিল। অন্যান্য মানুষ ইন্তেকাল করলে তাদের নামের পাশে বা তাদের ছবি পোস্ট করে মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইসব শব্দ শেয়ার করত, কিন্তু এই জিয়া রহমান ইন্তেকালের পরে তার ছবি ফেসবুকে পোস্ট করে মানুষ লিখছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারছি না, কারণ এটা বললে যদি আমি জঙ্গি হয়ে যাই, এজন্য বলতে পারছি না। তার সেই বক্তব্যকে কেন্দ্র করে তার ইন্তেকালের পরেও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। অপরদিকে আরেকজন কোরআনের ধারক বাহক, তিনি ইন্তেকাল করার পর তাকে নিয়ে মানুষ প্রশংসা করছে এবং তার প্রশংসা ছড়িয়ে দিচ্ছে। তো একটা কথা আছে না, কবি বলেন এমন জীবন কর গঠন যে জীবন মরিয়া অমর হয়, বা এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এখন আমাদেরকে আসলে এরকমই হওয়া দরকার। একজন ইন্তেকালে মানুষ কান্না করছে, ব্যথিত হচ্ছে, অপরজনের ইন্তেকালে মানুষ হাসছে, তামাশা করছে। তা আসলে আমাদেরকে এরকম জীবনে গঠন করতে হবে যেই জীবন চলে যাওয়ার পর মানুষ আমাদের জন্য আফসোস করবে, আমাদেরকে নিয়ে প্রশংসা বাক্য মানুষ পাঠ করবে। আর এমন জীবন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বা এরকম কর্মকাণ্ড করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেই কর্মকাণ্ড করলে আমাদের ইন্তেকালের পর মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করবে, আমাদেরকে নিয়ে সমালোচনা করবে। ডক্টর জিয়া রহমানের ইন্তেকালের পর আমরা কিন্তু এটাই বুঝতে পারি। তো এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। আর এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে শেয়ার করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।